আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন ওয়া বারাকাতুহু সালাম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে তার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর কাছে সে ফরিয়াদ করে অথচ সে হাত খালি হাতে ফিরে। আসলে আল্লাহ আমাদের কারোর হাতে খালি হাতে ফিরায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ দরবারে হাত ওঠা আল্লাহ তার হাতকে খালি হাতে ফিরাতে খুব লজ্জাবোধ করেন। আমরা আসলে আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি না। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল দোয়া, আপনি যা বলবেন, জায়েজ যত হালাল দোয়া আছে আপনার ইনশাআল্লাহ কবুল হবে। সেটি হচ্ছে পবিত্র জুমার নামাজ শেষে, অর্থাৎ পবিত্র জুমার নামাজ শেষ করে আপনি সালাম ফেরানোর পর দুরূদ শরীফ পড়ে তারপর বলবেন ইয়া গাফফারু ফিরলি জুনুবি, ইয়া গাফফারু ফিরলি জুনুবি, ইয়া গাফফারু ফিরলি জুনুবি 100 বার পাঠ করবেন। শেষে দুরূদ শরীফ করে আপনি যে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। এমনকি এই আমলটি নিয়মিত করার ফলে আপনার মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনার আল্লাহর কাছে কবুল বান্দা হিসেবে পরিণত হয়ে যাবেন এবং আপনার সকল দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবে। আমি আবারও বলছি ইয়া গাফফার ফিরলি জুনুবি, ইয়া গাফফার ফিরলি জুনুবি, ইয়া গাফফার ফিরলি জুনুবি, এভাবে 100 বার পাঠ করবেন। খুব সংক্ষিপ্ত আমল, খুব অল্প সময় লাগে, এমনকি আমলের ফায়দা অনেক বেশি। এই আমল করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অনেক রাজি খুশি হয়ে যাবেন। এই আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে আল্লাহর ক্ষমা যদি আপনি পেয়ে যান তবে আপনার সকল দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। আমলটি নিয়মিতভাবে করবেন। আর যারা মহিলারা আছেন তারা জুমার দিনে জোহরের নামাজের পরে অবশ্যই জোহরের নামাজটা আপনি মসজিদে জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে করবেন এবং জোহরের নামাজের শেষে আপনি 100 বার ইয়া গাফফার ফিরলি জুনুবি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে দেবে। তো সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।